কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে ভালো হতো? আপনি আমি তো এটা তো আপনার প্রোফাইল অনুযায়ী আপনি অ্যাপ্লাই করবেন। আপনার প্রোফাইলে কাগজপত্র ওখানে জমা দিলে ওই নাজমুল সাহেব আপনি ওই ইউনিভার্সিটির সাথে ক্রাইটেরিয়া ম্যাচ করে আপনাকে বলবে যে এই ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেন। তাহলে উনি তখন ওইটা করে দিবে। ঠিক আছে। স্যার আপনি সিজিপি এর একটা কথা বললেন, স্যার সিজিপি একটু হায়ার রেঞ্জের একটা কথা বললেন, লোয়ার রেঞ্জের স্যার সেক্ষেত্রে কি প্রবলেম হতে পারে স্যার? যেমন আমার লোয়ার সিজিপি কোনো প্রবলেম নাই। আমি বলতে চাচ্ছি যে অনেক সময় হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি চেক করে যে আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন। সেটা বাংলাদেশের একটা ই করে, ওরা ওদের সাথে কিছু ইয়ে আছে, ক্যাটাগরি আছে, যে এই ইউনিভার্সিটি গুলো এ ক্যাটাগরি, এই ইউনিভার্সিটি গুলো বি ক্যাটাগরি। বিশেষ করে যেগুলো পুরাতন ইউনিভার্সিটি সেইগুলোকে ওরা ধরে এ ক্যাটাগরি। যেগুলো একটু নতুন ইউনিভার্সিটি, যেমন ভালো নতুন ইউনিভার্সিটি কিন্তু ধরা যায়, বিশেষ করে আমরা বলি যে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি গুলো, এগুলো তো নতুন, এগুলো তো গত 15-20 বছরের, এগুলোকে ওরা ধরে বি ক্যাটাগরি। বা পাবলিক ইউনিভার্সিটি অনেক আছে, সায়েন্স এন্ড টেকনোলজি, যেমন যশোর বা কি বলে মৌলানা ভাসানী, নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি, এইগুলাকে ওরা ধরে বি ক্যাটাগরি। মানে আমি বলছি না স্পেসিফিক, এরকম ওদের ক্যাটাগরি আছে, যেগুলো হচ্ছে 1971 ওই সময় করা বা তার পর পর করা 80-র মধ্যে, তাইগুলোকে ধরো এই ক্যাটাগরি। এইরকম ক্যাটাগরি করা আছে। এই জন্য আপনি যদি অ্যাপ্লাই করলেন মোনাশে, কিন্তু মোনাশে আপনাকে অ্যাডমিশন অফার দিল না, তাহলে তো আপনি স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারলেন না। কাজে আপনি যদি মোনাশে অ্যাপ্লাই করেন, আরেকটা যদি করেন, আমরা চেক করে দেখব যে আপনার সাথে ওদের একটা ফর্ম আছে, ফর্মে দিলে এটা আমরা এটা বলতে পারি যে আপনার ওটা নিবে কিনা। আর ওটা ক্রস চেক করার পর যদি না হয়, তাহলেই হবে। আরেকটা বিষয় কথা বলি, আপনারা হয়তো ভাবতে পারেন এইখানে কিন্তু অ্যাডমিশনের কাজ করার জন্য কেউ কোনো টাকা নিবে না। হ্যাঁ, প্রসেস করার জন্য টাকা নিবে না। কিন্তু কয়েকটা ইউনিভার্সিটিতে কিন্তু আপনি যখন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, তখন অনলাইনে কিন্তু আপনাকে তাদের ইউনিভার্সিটি কিছু টাকা ইয়ে নেয়। এটা টপ কয়েকটা ইউনিভার্সিটি, আমার এক্সাক্ট মনে নাই, সিডনি, মোনাশ বা ইয়া, নাজমুল সাহেব আপনি বোধহয় বলতে পারেন। আহ, উম, কয়েকটা ইউনিভার্সিটি কিন্তু তারা পেমেন্ট নেয়, সেটাকে বলে অ্যাপ্লিকেশন ফি নেয়। এটা কিন্তু ইউনিভার্সিটি নিবে সেক্ষেত্রে। হ্যাঁ, এটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যে কোন কোন ইউনিভার্সিটির জন্য নেয়। তারপরে ব্রিসবন আছে, মানে সবগুলো আবার সাবজেক্টেও না, কিছু কিছু কোর্সে নেয় আর কি। হ্যাঁ, ওইরকম কিন্তু ক্যাটাগরি আছে, হয়তো $200, কোন জায়গায় $150, কোন জায়গায় $145, এরকম কিন্তু আছে। যেমন আমার সময় আমার মনে আছে, আমি যখন কেমব্রিজ ইউনিভার্সিটি অ্যাডমিশন অ্যাপ্লাই করেছিলাম, তখন £75 অ্যাপ্লিকেশন ফি নিয়েছিল। হ্যাঁ, এরকম কয়েকটা ইউনিভার্সিটি আছে। এটা আপনি সরাসরি ওই ইউনিভার্সিটিতে কার্ড দিয়ে দিতে পারেন, বা যে কোনো ভাবে। হ্যাঁ, ওইভাবে আপনাকে দিতে হবে কিন্তু। এটা কিন্তু আমি আগেই বলে দিচ্ছি, এটা কিন্তু এরকম না যে আপনি ওই নাজমুল সাহেবের ওইখানে বা প্রসেস করছেন বলে কিন্তু আপনি জানেন কিছু ইউনিভার্সিটি ওখানে টাকাই দিতে হয় না। যেমন বোধহয় নিউ ক্যাসেলে দিতে হয় না, তাই না? নিউ ক্যাসেল, তারপরে হচ্ছে না, ইউনিভার্সিটি নিউ অফ, ক্যাসলে অ্যাডমিশন ফি নাই। হ্যাঁ, ইউনিভার্সিটি অফ সাউদার্ন কুইন্সল্যান্ড, এগুলোতে অ্যাডমিশন ফি নাই। মানে অ্যাডমিশন নাই, অ্যাপ্লিকেশন ফি নাই। হুম, কাজে এটা আপনাকে কিন্তু খেয়াল করতে হবে। আচ্ছা, বলেন। স্যার নাজমুল আমার সাহেব, আচ্ছা কোশ্চেনটা একটু হ্যাঁ, অন্যরকম বলেন। স্যার। স্যার আমি একটা বি ক্যাটাগরি পাবলিক ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমার 3.89 আপনি আবার বি পেয়েছি। ক্যাটাগরি বলছেন কেন? আপনি তো বলছেন আপনার সবই ক্যাটাগরি বাংলাদেশ। হ্যাঁ, বলেন। 3.98 মাস্টার্সে আমার 3টা রিসার্চ পেপার আছে, আর আইএলটিএস দেওয়া আছে স্যার। আমি পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম। আমার প্রশ্নটা স্যার, আমি যদি এখন পিএইচডির জন্য অ্যাপ্লাই করি এবং সে স্কলারশিপটা পাই, তারপরে কি আমি পরবর্তীতে, এখন আমি আনমেরিড, পরবর্তীতে কি আমি দেশে এসে বিয়ের পরে কি স্পাউস নিয়ে যেতে পারবো কিনা স্যার? এটা আমার হ্যাঁ, প্রশ্ন। আপনার ভালো কথা। যারা স্পাউস নেবেন, এখন কিন্তু বাইরের দেশে অনেক কড়াকড়ি করেছে। এখন যারা ইউএসএ যেতে চান, তারা কি করতে হবে? আপনার 4 বছরের মধ্যে কোর্স শেষ হোক না হোক, বাংলাদেশে ব্যাক করতে হবে। 4 বছর টাইম দিয়ে দিয়েছে। প্লাস আর একটা নিয়ম পাবলিশ তারা করেছে, যে আপনার পড়াশোনা শেষ হলে আপনি বাংলাদেশে ব্যাক, কোনো গ্রিন কার্ড কোনো কিছু হবে না। এটা কিন্তু ইউএস এর নিয়ম। সবাই তো ইউএসএ এখন কিন্তু ভেরি কেয়ারফুল ইউএসএ যাওয়া। এগুলো নিয়ম জেনে নেবেন। আপনি যদি ইউএসএ থেকে যেতে চান, কিন্তু হবে না, আপনি বাংলাদেশে ব্যাক করতে হবে। প্লাস হচ্ছে বাংলাদেশে ব্যাক করার পর দেন ইউ ক্যান অ্যাপ্লাই, সেটা আপনি অ্যাজ ইউজুয়াল ইন্টারন্যাশনাল পার্সন হিসেবে। কাজে ইউএসএ যারা যেতে চান, ভেরি কেয়ারফুল। হুম। আচ্ছা, তবে একটা জিনিস, যেমন আমি অস্ট্রেলিয়ান সিটিজেন, আমি ইচ্ছে করলে যে কোনো সময় ইউএসএ যেতে পারি। কাজেই এটা, কারণ এরা হলো ভাই ভাই, ইউরোপ, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা।
কাজে আমাদের কারো যদি কোনো দেশের পাসপোর্ট থাকে যে কোনো সময় যেতে পারি আরেকটা দেশে। আমেরিকানরা যে কোনো সময় অস্ট্রেলিয়া আসতে পারে। কিন্তু ইউএসএ নতুন নিয়ম করেছে সেম, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড আপনি কিন্তু ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, কিন্তু ফ্যামিলির জন্য হেলথ ইন্স্যুরেন্স কিন্তু স্কলারশিপের মধ্যে ইনক্লুডেড না। নিয়ে আসতে পারবেন পরে যে কোনো সময়, কিন্তু ইনক্লুডেড না মানে আপনাকে কিন্তু প্রায় 15-20 লাখ টাকা মতো হেলথ ইন্স্যুরেন্স লাগে 3-4 বছরের জন্য, প্রতি বছর প্রায় 4-5 লাখ টাকা। এটা কিন্তু মাথায় রাখতে হবে, আমি আগেই বলে দিলাম এটা সব দেশেই, কিন্তু এই ইউকে বলেন, ইউএস আর বাংলাদেশ বলেন, সরি অস্ট্রেলিয়া বলেন। আচ্ছা স্যার, মানে কোন আমার কোন প্রশ্নটা ইউনিভার্সিটিতে জি শাহনাজের কথাটা শেষ করিনি, জি বলেন। আমার প্রশ্নটা ছিল আমি যখন অ্যাপ্লিকেশন করব হ্যাঁ তখন পারবেন, যদি আমি হ্যাঁ আনমেরিড হ্যাঁ থাকি। হ্যাঁ বুঝতে পেরেছি, পরে আপনি বিয়ে করলে আপনি ওই করবেন, তবে কিছু ছবি উঠে রাখেন বিয়ের সময়, কারণ ওই সময় ইয়া দিব চায়, অনেক সময় বিশেষ সময় চায়। স্যার, ঠিক কোন আছে, কোন ইউনিভার্সিটিতে যেমন অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যেটা দেখলাম যে প্রি মাস্টার্স অফার করে, মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করলেও মানে প্রি মাস্টার্স এর কোনো হ্যাঁ কোর্স আসলে এইটা আর করায় একটা দেয়। কথা, ভালো কথা বলছেন আপনি, একটা ইম্পর্টেন্ট, এই কথাটা আমি ভুলেই গেছিলাম, ঠিকই আছে। আপনার যদি স্যাট, এসএটি স্যাট যদি না দেওয়া থাকে, তাহলে অনেক ইউনিভার্সিটিতে, কিছু কিছু ইউনিভার্সিটি থেকে পাশ করার পর, যেমন কিছু কিছু, না এটা হলো আন্ডার গ্রেডের জন্য, প্রি আন্ডার গ্রেড, ওরকম মাস্টার্স এর জন্য এরকম থাকার কথা না, তাও দু একটা ইউনিভার্সিটি স্যার, থাকতে পারে। জি স্যার, আমি কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম। তো ওইখানে অস্ট্রেলিয়ার জন্য আমারে মানে প্রি মাস্টার্স অফার করছে আর কি। এই যেমন জন্য আপনি ডেটা ওই সায়েন্সের। ইউনিভার্সিটি গুলোতে করবেন না মাস্টার্স, কারণ আপনার ইউনিভার্সিটি, আমি জানি না আপনি কোন ইউনিভার্সিটির, আমি জানতে পারি আপনি কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন। স্যার, গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। হ্যাঁ ঠিকই আছে, গ্রিন ইউনিভার্সিটি এই জন্য ওদের লিস্টে নাই যে তারা আন্ডারগ্রেড করলে সেম কোয়ালিফাইড এদের আন্ডারগ্রেড, এটাকে বলে ডিপ্লোমা। বাংলাদেশের অনেক প্রাইভেট, নট অনলি প্রাইভেট, এটা প্রাইভেট পাবলিক বলতে কথা নাই, অনেক ইউনিভার্সিটি থেকে পাশ করলে এরা মনে করে এরা ডিপ্লোমা পাশ করেছে আন্ডারগ্রেড করলেও। দ্যাট ইজ ভেরি, মানে কি বলবো, খুবই খারাপ একটা ইয়া, যে এরা আন্ডারগ্রেড করে আসলে, ইভেন মৌলানা ভাসানী থেকে আন্ডারগ্রেড করে আসলে অনেক ইউনিভার্সিটি ধরে এরা এই ইয়া, অনেক ইউনিভার্সিটি না, অনেক বেশিরভাগ ইউনিভার্সিটি ধরে যে আপনি ইন্টারমিডিয়েট পাস করে আসছেন এই ডিপ্লোমা। কাজেই আপনাকে এইখানে চুজ করতে হবে সেই ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি আপনাকে কনসিডার করবে। এই জন্য আপনি নাজমুলের সাথে কথা বলেন, নাজমুল সাহেব হেল্প করবে, আই উইল হেল্প। হ্যাঁ স্যার, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার, আমার জার্মানিতে আমি হচ্ছে অ্যাপ্লিকেশন করেছিলাম কয়েকটা ইউনিভার্সিটিতে, এর মধ্যে হোকশুলে আনহাল্ট একটা ইউনিভার্সিটি থেকে একটা অফার লেটার পেয়েছি গতকালকে। স্যার, আমি যদি এই ফেলোশিপের জন্য, সায়েন্স এন্ড টেকনোলজি ফেলোশিপের জন্য ওই অফার লেটারটা দিয়ে অ্যাপ্লাই করি, আইএলটিএস এর স্কোরও আছে আমার, তাহলে পরবর্তীতে আমি যদি আবার অস্ট্রেলিয়ার জন্য আলাদা করে অ্যাপ্লাই করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? স্যার, এটা বলার একটাই উদ্দেশ্য, কারণ আনহাল্টের কিউএস র্যাঙ্কিং দেখলাম পেছনে, গুগল করার পরে এখানে দেখাচ্ছে 700 থেকে 900 মধ্যে। তাহলে তো হবে না, এটা তো আবার না আপনি ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন না, আপনার 400 মধ্যে থাকতে হবে। জি স্যার, এই গুগলে যেটা পাওয়া যায় সেটাই তো অথেন্টিক আর কি না ইউনিভার্সিটির না, ব্যাপারে। টাইমস হায়ার এডুকেশনে দেখবেন, টাইমস হায়ার এডুকেশন 2026-এর যেটা পাবলিশ করেছে ওইটা। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা নাজমুল সাকিব, আপনার কি কথা শেষ হয়েছিল নাকি আমি জানি না, ওই সময় কেটে গেছে। স্যার, এটা কেটে গেছিল সে সময়। হ্যাঁ ইয়ে, আমি নাজমুল সাকিব, ইসলামিক ইউনিভার্সিটি সিএসসি 19-20 সেশন। ভাই বলেন এই যে আপনার আমি, কোশ্চেনটা কি থাকবে। জি জি, ওই সাইবার সিকিউরিটি স্কোপটা ভাই এখন কেমন আছে? স্কোপ ভালো আছে, সবই ভালো আছে, মাস্টার্স করতে হলে তো আর এখানে নাই, কারণ মাস্টার্সে গিয়ে ওখানে চুজ করা যায়, কম্পিউটার সায়েন্সে ভর্তি হওয়ার পর তখন সাবজেক্ট চুজ করা যায়, সাইবার সিকিউরিটিতে আলাদা সাবজেক্ট নেই, জি জি, ওইটা দিয়েছো তাহলে আমার আলাদা সাবজেক্ট আছে সিএসসিটা শুধুমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, এইগুলো। কম্পিউটার সায়েন্সে ভর্তি হলে তারপরে মুভ করা যাবে অন্যদিকে। তার মানে আমার টার্গেট থাকবে সিএসসি তে অ্যাপ্লাই করার জন্য। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপনার কোশ্চেন। আমরা এইবার টাইম আউট হয়ে গেলেই শেষ। আপনারা নাজমুল সাহেব, আপনি ওই জয়নিং এর, হোয়াটসঅ্যাপ জয়নিং এর গ্রুপের লিংকটা দেন, যে লিংক দিয়ে জয়েন করতে পারে, কারণ ওইখানে কোশ্চেন করলে ওই হবে। আর আমার নাজমুলের সাথে আপনি ডকুমেন্ট নিয়ে যোগাযোগ করেন অ্যাজ সুন অ্যাজ পসিবল, আমি বলবো, কারণ সামটাইমস 2 থেকে 3 মাস অনেক ইউনিভার্সিটি অ্যাডমিশনের টাইম নেয়, কাজে আমাদের প্রসেস করা দরকার উইদিন এ মান্থ। কাজে এটার জন্য আপনি বাই নেক্সট উইকে যদি প্রসেস না করেন, ইট উইল, মানে
আমরা কনফার্ম থাকবো না যে অফার লেটার পাবো কিনা। অফার লেটার না পাইলে তো স্কলারশিপ হবে না। আবার এইরকম এই অফার লেটার দিয়ে আপনি যদি এইখানে এখন যদি আপনি এই স্কলারশিপটা পেলেন না, তবুও কিন্তু আপনি অন্য স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন। কাজেই স্যার প্রসেস করে হ্যাঁ বলেন। স্যার, আসসালামু আলাইকুম। আমি কুয়েত থেকে পড়াশোনা করছি। আম, আমার আইএলটিএস দেওয়া আছে, কিন্তু স্যার আমি এখনো বিএসসি কমপ্লিট করিনি। আমি বিএসসি করবো ইনশাল্লাহ, গ্রাজুয়েট কমপ্লিট না হব। করলে হবে না, কমপ্লিট করতে হবে। আর না হলে আপনার নিজের টাকা করতে আসতে হবে। সেটা নাজমুল কাছে কথা বলেন, আমি আপনাকে সেটা আলাদা। আপনার যদি এখানে অনার্স করতে চান, আন্ডারগ্রেড সেটা আলাদা বিষয়। এখানে এই স্কলারশিপ হয়তো মাস্টার্স এমফিল পিএইচডি এগুলো কমপ্লিট না হলে হবে না। হ্যাঁ, কমপ্লিট আপনার ওই সময়ের মধ্যে হতে হবে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি জ্যোতি, মাইক্রোবায়োলজি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। স্যার আমার মাস্টার্স ফার্স্ট মাস্টার্স শেষ হয়েছে। আমার হচ্ছে আইএলটিএস এখনো দেওয়া নাই স্যার, আমার পাবলিকেশন নাই। যদি আমি সেপ্টেম্বরের ভিতর আইএলটিএস দিই, তাহলে কি আমি অ্যাপ্লিকেশন করতে পারবো? স্যার আমি মাইক্রোবায়োলজি। সেপ্টেম্বরের আপনার 15 তারিখের মধ্যে আপনাকে অ্যাডমিশন অফার প্লাস আইএলস সব সহ থাকতে হবে রেডি। এখন আপনি অফার লেটার পাবেন, আপনাকে আইএলস যখন না থাকবে তখন আপনাকে অফার লেটার কন্ডিশনাল দিতে পারে, সেই ক্ষেত্রে প্রবলেম। এই জন্য আপনাকে এই অ্যাজ সুন অ্যাজ পসিবল দিলে তাহলে পারবেন। জি স্যার, থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার। যখন আনকন্ডিশনাল অফ, সরি, জি আপনি কিছু বলবেন বলেন। স্যার আমার মাস্টার্স কমপ্লিট, আর আমি থিসিস করেছিলাম, ওটাতে এনএসটি ফেলোশিপ পেয়েছিলাম। তাহলে স্যার আমার মাস্টার্সে কি আবার অ্যাপ্লাই করা সেভ হবে না পিএইচডির জন্য? সরি, সায়েন্স এন্ড টেকনোলজি আপনার মাস্টার্স করা থাকলে ওখানে তো মনে হয় কন্ডিশন আছেই, তাহলে তো আপনাকে জি পিএইচডি করতে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, যারা হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন করতে চান, এটা মাস্টার্স এর জন্য আপনি ইয়ার লিখে দেন যে এটা মাস্টার্স এর জন্য, পিএইচডির জন্য আলাদা গ্রুপ। স্যার ওইটার জন্য কি আলাদা কোনো সেশন না হবে? আজকে রাতে 7টার সময় একটা ইয়ে হওয়ার কথা না নাজমুল সাহেব? জি জি, আজকে রাত সন্ধ্যা 7টায় আপনার হবে পিএইচডির জন্য আলাদা গ্রুপ আছে। আর ওটা একটু ডিফিকাল্ট, তো পিএইচডি ইজ ডিফারেন্ট। এটাকে আপনাকে আরো একটা ধাপ বেশি প্রপোজাল লিখতে হবে। আপনাদের কিন্তু সব প্রপোজাল লিখতে হবে। এরপর আমি শিখাবো কিভাবে কোন প্রপোজাল লিখবেন, আর একটা সেশনে করবো। যারা অ্যাপ্লাই করবেন নাজমের সাথে যাওয়ার পর ওই লিস্ট গুলো, যে কয়জন হয়তো 10 জন হলে 10 জন, তাদেরকে আমি বলবো যে কিভাবে প্রপোজাল লিখবেন এই ফেলোশিপের জন্য, যারা ওই লিস্টে যাবে। কারণ এখানে সবাই তার, হ্যাঁ সবাই তার অ্যাপ্লাই করবে না, সবাই প্রসেস করবে না। যারা নাজমুলের সাথে যোগাযোগ করবেন, নাজমুল সাহেবের সাথে, তাদের নিয়ে আমি আলাদা একটা করবো, কিভাবে প্রপোজাল লিখবেন, কিভাবে এই করবেন, কোনটা স্কলারশিপ পাওয়া যায়, সেগুলো আমি করবো। ঠিক আছে, জি স্যার, ওকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্টে মাস্টার্স করছি, এই বিএসসি করছি আর কি, ব্যাচেলার্স। তো এখন মাস্টার্স এর ক্ষেত্রে আমি এনভায়রনমেন্টাল মডেলিং এবং মেশিন লার্নিং এই দিকে যাইতে চাচ্ছি। সেক্ষেত্রে আমার কোন দিকটা চুজ করা ঠিক হবে? এনভায়রনমেন্টাল সায়েন্স নাকি কম্পিউটার সায়েন্সে কি কোনোভাবে পিভট করা সম্ভব হবে? সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট। সয়েল ওয়াটার এনভায়রনমেন্ট, এইখানে একটা প্রবলেম আছে। কম্পিউটার সায়েন্সে আপনি মাস্টার্স করতে গেলে আপনাকে প্রোগ্রামিং কিন্তু শিখতে হবে। মানে এটা যদি আপনি আমার একটা পাইথন প্রোগ্রামিং কোর্স করা আছে ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি থেকে, ওদের অনলাইন কোর্স ছিল সেখান থেকে। মানে আপনি এখন ওইটাই কাজ কতটুকু করেন আমি তো জানি না, কারণ এখানে গিয়ে যখন ইকুয়েশন বলতে থাকবে তখন তো আপনার টাফ হয়ে যেতে পারে কম্পিউটার সায়েন্সে। কারণ কম্পিউটার সায়েন্স হলো মোর ম্যাথমেটিক্স ইকুয়েশন এই ফোকাসড। হ্যাঁ, আর এখানে তো বাংলাদেশের পড়ার মতো না, আপনাকে মোর টেকনিক্যাল ওরিয়েন্টেড যাবে, তখন টাফ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কি আমি এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে তারপরে ওইদিকে যাওয়াই বেটার হবে। কারণ হচ্ছে মানুষের রুটকে ভুলে গেলে, ধরেন আপনি কথার কথা আপনি কম্পিউটার সায়েন্স, সবার জন্যই কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করলেন, তখন আপনি চাকরি খুঁজছেন। আর একজন কম্পিউটার সায়েন্সে আন্ডারগ্রেড করা, কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করা, তাহলে কাকে চাকরি দিবে? অবশ্যই হ্যাঁ, একটা জিনিস এটা খেয়াল রাখবেন, কারণ আপনার ইউ নিড টু কম্পিট উইথ ইউর পিয়ার্স। সো আবার যখন আপনি এনভায়রনমেন্টাল সায়েন্সে যাবেন,
আর একজন কম্পিউটার সায়েন্সে পড়ে এনভায়রনমেন্টাল সায়েন্সে পড়ছে, তার কিছু পজিটিভ দিক আছে। সে টেকনিক্যাল লোক, যদি টেকনিক্যাল লোক লাগে কম্পিউটার সায়েন্সের লোক নেবে। তাহলে তো আপনার স্ট্রেংথ এটা, আন্ডার গ্রেড করছেন, মাস্টার্স করছেন, এই জন্য এটা ভালো। কারণ চাকরি বাকরি সব দিকে আছে, তা নাহলে তো এই সাবজেক্ট থাকতো না, তাই না? এনভায়রনমেন্টাল সায়েন্সের সাথে আর কি কম্পিউটার সায়েন্সের একটা অংশ জুড়তে চাচ্ছিলাম। আচ্ছা, সেটা হ্যাঁ, আপনার এনভায়রনমেন্টাল সায়েন্স ডিগ্রি থেকেই বলে। দরকার নাই। আপনার এই দেশে কিন্তু ডিগ্রি নাই। হ্যাঁ, এই দেশে ডিগ্রিটা ফ্যাক্টর না। আমার যিনি বস ডিন, উনি কিন্তু সিভিলের একজন, সিভিল থেকে পাশ করা। বুঝতে পারছি স্যার। আচ্ছা স্যার, ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো কথা আছে? হ্যাঁ, কানাডিয়ান ইউনিভার্সিটি হবে, সমস্যা তো নাই, কানাডিয়ান ইউনিভার্সিটি হবে। নাজমুল সাহেব, আপনার কানাডিয়ান ইউনিভার্সিটিতে মানে হেল্প করতে পারবেন না? আমি অ্যাপ্লাই করে দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে, প্রসেস করে দিতে পারবেন। হ্যাঁ, কানাডিয়ান ইউনিভার্সিটি হলেও হবে, সমস্যা নাই, আপনি র্যাঙ্কড ইউনিভার্সিটি হলেই হবে। তবে বেটার হচ্ছে মানে ইউকে অস্ট্রেলিয়াতে বেটার, বেশিরভাগ এখানেই পায়। মালয়েশিয়া করতে পারেন, কিন্তু এই টাকাও কম পাবেন। আবার আমার মতে এই ইংলিশ কান্ট্রি, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া, এই সব কান্ট্রি বেটার, নিউজিল্যান্ড। আচ্ছা, আর যদি কোনো কোশ্চেন না থাকে আমি লিভ করব। আর যারা লিখছেন, কি লিখছেন আমি তো ভুলে গেছি। আপনারা জয়েন করতে পারেন না, তো যারা মনে করেন তারা কুইকলি করেন। যারা আইএস দেননি দ্রুত আইএস দেন। অথই কিছু বলতে চাচ্ছেন কিনা জানি না। এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা একটু দিলে ভালো হতো। বোধহয় দিয়েছে, আপনাকে দেখেন তো। আচ্ছা, আমি নাজমুল সাকিব, আমি আপনাকে নাম্বার এখানে দিচ্ছি। আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে একটু নক দেন। আপনার কোশ্চেন বা কোনো ধরনের সাহায্য আমি করে দেবো। হ্যাঁ? আমি নাম্বার দিচ্ছি এখানে। জি জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দিয়েছি। হ্যাঁ? যারা পিএইচডির জন্য করবেন, তারা আমার সাথে হয়তো 7টার দিকে হয়তো করবেন। 7টার সময় জয়েন করতে পারেন। ঠিক আছে, স্যার, আমার মনে হয় কারো আর কোনো কোশ্চেন নাই। হ্যাঁ, আর যদি এই ফেলোশিপ রিলেটেড যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমার এই নাম্বারে যোগাযোগ করবেন, কোনো সমস্যা নাই। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে আপনারা অন্য সময় যারা মানে আপডেট পেয়ে যাবেন। অনেকে আপডেট পাবেন, অনেকের কোশ্চেন অ্যান্সার পাবেন। এবার যারা অ্যাপ্লাই করতে পারছেন না, তারা পরের বার অ্যাপ্লাই করতে পারবেন। এই গ্রুপ কন্টিনিউয়াসলি থাকবে, অন্যান্য স্কলারশিপের ক্ষেত্রে হেল্প করবে, অন্যান্য অ্যাডমিশনের ক্ষেত্রে উই ক্যান হেল্প ইউ। সো আপনারা নট অনলি যারা আন্ডারগ্রেডে ভর্তি হতে চায় তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় উই ক্যান ডিসকাস অ্যাবাউট ইট, বাট ইয়া, ইটস আপ টু ইউ। থ্যাংক ইউ। অ্যান্ড আমার মনে হয় ডক্টর তানজিনা সুলতানা আপনি জয়েন করছেন, এটা আসলে পিএইচডি গ্রুপের জন্য। যারা আমি আপনাকে হয়তো আপনার নাম জানি, হয়তো দেখা হয়নি কখনো। এটা হচ্ছে যারা পিএইচডি এবং মাস্টার্স স্কলারশিপের জন্য, তাদের জন্য। থ্যাংক ইউ ফর জয়েনিং। ওকে, তাহলে নাজমুল। জি জি, ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সবাই, অনেক ধন্যবাদ।
আমি এখানে শেষ করছি। আল্লাহ জি, হাফেজ। পার্সোনালি আপনারা কেউ আসসালামু যদি আলাইকুম। যোগাযোগ করতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।